আনুষ্ঠানিকভাবে রাজনীতির মূল ট্র্যাকে উঠে গেছে জামাত ইসলামী। পরের বার, সামনের বার ক্ষমতা যাওয়ার রাস্তা দিবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে। তো দর্শক দেখেন, প্রথমে এই বিষয়টা বুঝতে হবে, এবারের যে নির্বাচনটা হয়েছে এটা কমপ্লিটলি একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন। এটা আগে আমরা বুঝতে পারিনি, এখন স্পষ্ট হয়েছে। বিশেষ করে ইউনূস সরকার ছিল বিএনপি সরকার এবং বিএনপি ছিল ইউনূস সরকারের কিংস পার্টি, সেই হিসাবে বিএনপি ক্ষমতা এসেছে। এমনকি ইউনূস সরকারের উপদেষ্টাদের কত বড় প্রতারণা ছিল যে আসিফ, মাহফুজ এরা থাকতে পারবে না উপদেষ্টা পরিষদে, এদেরকে জোর করে বের করে দিয়ে তারপরে বিএনপির লোকজন একটা পাতানো নির্বাচন করে এখন ক্ষমতা এসেছে। এবং এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা আপনারা জানেন, এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা টিএবির রিপোর্টে উঠে এসেছে যে ব্যাপকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং ইউনূস সরকারের সচিবরা বিএনপি সরকারের সচিব, ইউনূস সরকারের মন্ত্রীরা বিএনপি সরকারের মন্ত্রী, মজা না? এবং ইউনূস সরকারের গানম্যান ড্রাইভাররা বিএনপি সরকারের গানম্যান ড্রাইভার। কিংস পার্টি কত প্রকার কি কি যদি দেখতে চান, বিএনপির উত্থান জন্ম হচ্ছে কিংস পার্টি হিসেবে, এখন আবার কিংস পার্টি হিসেবে ক্ষমতা এসেছে। এদের কপাল আর কপাল। কিংস পার্টি হতে পারে এটা কপাল, রাজপুত্র। কিংস পার্টি কি রাজার ছেলে, ওরকম এরা রাজার ছেলে, আমরা তো সেটাই দেখতে পাচ্ছি। তো দর্শক এখানে যাই ঘটুক না কেন, জামাত তো বিরোধী দল। এখন বিরোধী দল হওয়ার মধ্য দিয়ে জামাত এখন রাজনীতির মূল ট্র্যাকে এসেছে। এতদিন এই যে মেকানিজম গুলো করেছে, যেটা হয়েছিল, এগুলো জামাত বুঝে উঠতে পারেনি। এই যে ইউনূস সরকার ছিল যে বিএনপির এক্সটেনশন, নির্বাচন কমিশন পুরোটাই বিএনপি কমিশন, এবং এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করে যে ভুল করেছে সেটা এখন দেখেছেন, তারা তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে দিয়েছে। কিসের ইঞ্জিনিয়ারিং, এগুলো সব দামাচাপা এগুলো। এবং এই সিইসি নিজেই তো বিএনপির এমপি ক্যান্ডিডেট ছিলেন অনেক আগে, এবং তিনি যে বিএনপি পন্থী সচিব ছিলেন কে না জানে, এটা ওয়েল এস্টাবলিশড, সালাউদ্দিনের ক্লোজ লোক, তার অধীনে নির্বাচন হয়েছে। এখন এই যে মেকানিজম গুলো, এটা নিঃসন্দেহে জামাত বুঝতে পারেনি। কারণ এটা বুঝতে হলে যে লেভেলে ইন্টারেকশন দরকার, ওই লেভেলে জামাত কোনোদিন যায়নি। যেমন ভারতের যে খেলা, যুক্তরাষ্ট্রের যে খেলা, এটা জামাত পরিপূর্ণভাবে বুঝতে পারেনি। কারণ ভারতের সাথে একটু মিটিং হয়েছে, তাও গোপনে, পরে আমিরে জামাত বলে দিয়েছেন। কিন্তু না, এগুলো বুঝতে হলে সকাল সন্ধ্যা মিটিং হতে হবে এবং ভারতে সফরে যেতে হবে, তারপরে সবকিছু বুঝতে পারবে গতি প্রকৃতি। নইলে এভাবে এবার যেরকম জামাতকে বোকা বানানো হয়েছে এরকম বোকা বানানো হবে। এখন জামাতের আমির চাইলেই কি আগে ভারত সফরে যে ভারতের সরকারের উচ্চ পর্যায়ের সাথে বা ভারতের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করতে পারতেন? কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু এখন পারবেন। এই জন্যই বলছি যে এখন ডিপ স্টেট বলেন আর ভারত যুক্তরাষ্ট্র বলেন, সব জায়গায় জামাতের আনুষ্ঠানিক বিচরণ শুরু হয়েছে, হ্যাঁ, বিরোধী দল হিসাবে। এটা হচ্ছে শত অনিশ্চয়তার মধ্যে একটা ভালো খবর। কারণ ভারতই এখন জামাতের সাথে মিটিং করবে, এবং জামাত ভারত মিটিং বা আমিরে জামাত, দেখবেন খালেদা জিয়া বিরোধী দলের নেতা হিসাবে ভারত সফরে গিয়েছিল না, ভারতের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেছে। হতে পারে ওদের ভবিষ্যতে বিরোধী দলীয় নেতা হিসাবে জামাতের আমির ভারত সফরে যাবেন। তো সব লাইন গেট বুঝে আসবেন। এবং এই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা খেলে, ভারত, যুক্তরাষ্ট্র, চীন, তারা বিরোধী দলকে সবসময় বিরোধী দলের সাথে একটা যোগাযোগ রাখে। কারণ যদি যেমন এই যে দেখেন, বিএনপির সাথে ভারতের যোগাযোগ ছিল, কারণ ভারত জানতো যে সরকারি দল যে কোনো সময় ফল করতে পারে, গণঅভ্যুত্থান করতে পারে, তখন যেন তাদের হাতে অপশন বি থাকে। এই জন্য বিরোধী দলের সাথে যোগাযোগ রাখেন। আওয়ামী লীগ গেছে, এখন বিএনপিকে ভারত ক্ষমতা এনে দিচ্ছে, তো এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু জামাতকে অপশনে রাখেনি, কারণ জামাতের এইভাবে যোগাযোগ ছিল না। জামাতের যোগাযোগ যতটুকু ছিল ভারত যুক্তরাষ্ট্রে আমরা জানি, সেটা আসলে এই মেকানিজম বোঝার ক্ষেত্রে যথেষ্ট নয়। কিন্তু এখন এটা বুঝবে, যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রধান বিরোধী দল জামাত, প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এবং যিনি আজকে প্রধান বিরোধী দলীয় নেতা, তাকেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করা হয়। এটা সারা দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা এসেন্স এবং পারসেপশন। আপনি যদি ব্রিটেনে যান, আজকে যে বিরোধী দলীয় নেতা সে আগামী দিনের প্রধানমন্ত্রী, এইভাবেই ধরা হয়।
বিরোধী দল অ্যাটলিস্ট, সরকারি দল বেশি দিন ক্ষমতায় থাকে না। তো দর্শক, অলরেডি দেখেন আমিরে জামাতের সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দেখা করেছেন। এখন এই দেখাটা যদি 12 তারিখের আগে হতো তাহলে কি হতো বলেন, তোলপাড় তৈরি হয়ে যেত। অথচ এখন আমিরে জামাতের সাথে, মানে প্রধান বিরোধী দলীয় নেতার সাথে বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছেন, মিটিং করেছেন, হাসাহাসি, কোনো সমস্যা নেই। এর মানে জামাত এবার ট্রাকে উঠেছে। এখন বিক্রম মিস্ত্রি কি ভাবেন বা কি, বিএনপি ভুল করলে তারপরে কি, এইসব বিষয় নিয়ে জামাত এখন খোলামেলা আলোচনা করতে পারবে। জামাতের প্রতিনিধি দল, সংসদীয় প্রতিনিধি দল সরাসরি ভারত সফরে যেতে পারবে। আমিরে জামাত নিজেও, তাকেও ভারত আমন্ত্রণ জানিয়ে নিতে পারে, বলা যায় না। এটা ভারত তাদের জাতীয় স্বার্থ অর্জনের জন্য সরকারের কাছ থেকে বেশি আদায়ের জন্য বিরোধী দলকে এরকম দাওয়াত দেন, এটা হয় অনেক ক্ষেত্রে। এটা শেখ হাসিনার সাথে চালাকি করেছেন, যদিও শেখ হাসিনা একান্ত ভারতের নিজস্ব লোক ছিল, তারপরও। তো এখানে এমনিতেই তারেক রহমানকে নিয়ে ভারতের অ্যালার্জি আছে। ভারত তাকে ক্ষমতা এনেছে বা বসিয়েছে, সব ঠিক, কিন্তু তারপরও খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকারকে ভারত দীর্ঘদিন বিশ্বাস করবে না, এটা আমি মনে করি। এটা তারেক রহমানের প্রতি আমাদের ভালোবাসা আর একটা কারণ, এটা আমি শুরু থেকে বলে আসি। এমনকি দেখবেন যে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার জন্য বিএনপিকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র ভারত অদূর ভবিষ্যতে করতে পারে। এখন দেখবেন মাখামাখি কিন্তু করতে পারে সামনে। সেই জায়গায় জামাতকে হাতে রাখা ভারতের জন্য জরুরি। আর জামাত ষড়যন্ত্রে পা দিবে না, কিন্তু সিস্টেম লাইন তো বুঝছে। দেখেন বিরোধী দলের নেতার সঙ্গে যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানের প্রতিনিধিদের সাক্ষাৎ, ওরকম নিয়মিত দেখবেন যে জামাতের প্রতিনিধি দলের সাথে যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, আমেরিকা অমুক তমুক সাক্ষাৎ করেছে, দাওয়াত দিচ্ছে, রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। বিরোধী দলের নেতা কিন্তু পার্ট অফ বাংলাদেশ, এবং তিনি সরকারি প্রোটোকলে থাকেন। তিনি সরকারের বিরোধী দলীয় নেতা, কিন্তু সরকারি প্রোটোকলের লোক। তাকে যে কোনো বিদেশি রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে আমন্ত্রণ জানাতে পারে, যেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছিল, এবং এটা হয় সব দেশেই। তো এই যে বিরোধী দলীয় নেতার সঙ্গে যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান প্রতিনিধি দলের সাক্ষাৎ, এখানে ভারতের বিক্রম মিস্ত্রির সাথে সাক্ষাৎ করেছে, এবং ডাক্তার শফিকুর রহমানের প্রধান বিরোধী দলীয় নেতা, নাহিদ ইসলাম চিফ হুইপ বিরোধী দলীয়, এবং এদিকে আছেন সংসদীয় দলের উপনেতা, বিরোধী দলের উপনেতা ডাক্তার তাহের। ইটস ভেরি সিগনিফিকেন্ট পোস্ট। তো এগুলোর মধ্য দিয়ে এমনকি এই ডিপ স্টেটের খোঁজ খবর অনেক কিছু জামাত বুঝতোই না, এখন বুঝবে। সরকারকে ডিল করতে বিরোধী দলের সাথে একটা যোগাযোগ সব সময় এরা করেন, সেটা করবে। এর মানে এখন জামাত লাইন বুঝতে পারছে, এবং এই লাইন ধরে যদি জামাত ভুল না করে, জামাতের অনেক অযোগ্যতা আছে, এবং জামাতের বিভিন্ন উইং এর যারা দায়িত্ব পালন করে এরা বেশিরভাগই আনস্মার্ট এবং অযোগ্য। এরা যে দায়িত্ব দেয় ওই দায়িত্ব পালন করতে পারে না। আমি এটা সবসময় তো বলতাম না, এখন এগুলো বলা উচিত। যোগ্য লোকজনকে যদি যথাযথ জায়গায় মূল্যায়ন করতে পারে, তাহলে জামাতের জন্য সামনের বার ক্ষমতা আসা অনেকটা অনিবার্য। এবার লাইন গেট বুঝেছি, এতদিন যেটা বোঝা অসম্ভব ছিল।